ছাগল কাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত প্রায় 5.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। সেই সাথে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী 14 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। 2024 সালের ডিসেম্বরে মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করে দুদক। অভিযোগপত্রে বলা হয় তিনি সম্পদের বিবরণীতে তথ্য গোপন করেছেন এবং সরকারি চাকরির ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। 2025 সালের 14 জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, 2024 সালে কোরবানির ঈদে 15 লাখ টাকার একটি ছাগল কেনার ঘটনা ঘিরে ছাগল কাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসেন মতিউর রহমান। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।